পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এই সভা থেকে দলনেত্রী মূলত যে বিষয়গুলোতে জোর দিয়েছেন ঐক্যবদ্ধ লড়াই। বীরভূমের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের পাশে বসিয়ে তিনি জেলার মানুষকে বিভেদ ভুলে একজোট হয়ে ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। উন্নয়ন ও পরিষেবা তাঁর সরকারের গত কয়েক বছরের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী যাতে সাধারণ মানুষ নিরবচ্ছিন্নভাবে পান তার জন্য তৃণমূলকে পুনরায় জেতানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিজেপিকে আক্রমণ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং এনআরসি বা সিএএ ইস্যু নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে সিউড়ির এই সমাবেশ উজ্জ্বল চট্টোপাধ্যায়ের জয়ের পথ কতটা প্রশস্ত করে এখন সেটাই দেখার। আজ নয়, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন থেকেও আমার সাথে চিরসাথী হিসাবে কাজ করেছে। তার পাশে দাঁড়াবে চন্দনা, চাঁদু, বোলপুর বিধানসভা, এরপর আশিস ব্যানার্জি, রামপুরহাট বিধানসভা, হাত ধরুন, এরপর মায়ের ওখানে সে প্রার্থী। আমি সবাইকে জোড়া ফুল চিহ্নে তৃণমূলে ভোট দেওয়ার জন্য, যদি আপনারা আমার নেতৃত্বে সরকার চান তাহলে ভুলে যান কে কোথায় প্রার্থী। 293টা কেন্দ্রই আমি প্রার্থী, কারণ লড়াইটা আমার সাথে। আজকে আমি আগেও আপনাদের সামনে আমি বলে হয়েছিলাম যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যে এসেছিল আজকে রিএসএম প্রাঙ্গণে, তো এই যে প্রার্থী আমি, আমাকে যে বিধানসভা প্রার্থী আমি নই, দিদি হচ্ছে গোটা রাজ্যে যত সিট আছে দিদি প্রার্থী। তো আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী সেদিন যেটা বলে গেছিল ভাওতা কথাবার্তা, দিদি যেটা আজকে বললো, আমাদের এত রোদ উপেক্ষা করে এই যে মানুষের ঢল, এই যে ঢলটা দেখতে পাচ্ছেন, এটা সিউড়ি শুধু বিধানসভা এলাকার আমার 285। আর আগের দিন যেটা এসেছিল আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে, সেটা বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড থেকে কোনো লোক আনা হয়েছিল। তো আমাদের যে 16টা অঞ্চল আছে, 14টা অঞ্চল অলরেডি আমি ঘুরেছি পায়ে হেঁটে। তো মানুষের যে আবেগ বা সারা, আমাদের দিদির প্রতি যে আস্থা আছে বাংলার রক্ষা করার জন্য, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের সিউড়ি শহরের যে প্রার্থী, বিভিন্ন সময় যে আমরা পিছিয়ে থাকি, দিদি সবাইকে বলে গেল তৃণমূলের জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আমাকে, মানে দিদিকে ভোট দেওয়ার জন্য। এই যে মিথ্যা অপপ্রচার যেগুলো করছে বিজেপির তরফ থেকে, বা প্রার্থী হোক বা পার্টি হোক, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কেন আমাদের বিজেপি, আমাদের যে প্রার্থী আছে জগন্নাথ চট্টোপাধ্যায় যে প্রার্থী, বিভিন্ন শহরে ব্যক্তি অ্যাটাক থেকে আরম্ভ করে বিভিন্ন শহরে মানুষ তার যোগ্য জবাব আপনার 23শে মে দেবে। 4 তারিখ তার প্রতিফলন পাবেন। গ্রামাঞ্চল লোকেদের যে বিপুল সারা, এই যে প্রত্যেক দিন ঘোরার পর, এই যে সিউড়ি শহরে যারা আমাদের বিভিন্ন সময় পিছিয়ে থাকে, তারাও এবার বলেছে মতামত যে না, দিদি হাত শক্ত করার জন্য আমাকে ব্যাপার। সিউড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বিজেপি যতই মিথ্যা অজুহাত দিক এবং বিজেপি যেভাবে মানুষের বিরুদ্ধে কাজ করেছে, মানুষ বিজেপির প্রতি আস্থা বিশ্বাস যেটুকু ছিল সেটুকু হারিয়েছে। সুতরাং বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জি আবার শুরু করবেন এবং মানুষ তার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে। এবং আমি বলছি আমাদের বীরভূমের 11টা সিট 11টাই বিপুল ভোটে জয়যুক্ত হবে। হ্যাঁ, প্রার্থী হয়ে তো সবসময় আছি। এখানে মিটিং করেছি, এখানে ব্লকের মিটিং করেছি, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। সুতরাং দলের কর্মী হিসেবে যেটা দায়িত্ব, সে দায়িত্ব